সাথে দেখ তো লাইভটা স্টার্ট হয়েছে নি ফোন দিয়া। এই সবাই জয়েন হয়ে যাও। সাউন্ড কমে না ফোনে। সুন্দর হয় না? আমি লাইভে আছি, সাউন্ড করিস না তোরা। খান রেদওয়ান লিখেছে কেমন আছো। আজানটা শেষ হোক, দেন সবার মেসেজের কমেন্টসের রিপ্লাই দিচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকে ভাবতে পারো যে লাইভে আসছি, এত সেজে যে কেন আসছি। মেইনলি আমি হচ্ছে লাইভে আসার জন্য এত সাজি নেই, আমি হচ্ছে একটু বাইরে বের হব। তো সবাইকে হচ্ছে একটা ইনফরমেশন দেওয়ার জন্য আমি ভাবলাম যে এই সুযোগে একটু লাইভে জয়েন হয়ে নেই। সারফান আহমেদ রাজীব আপু কই আছো? আমি আমার বাসায় আছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সবাই কেমন আছো? অ্যান্ড লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবা সবাই কমেন্টস করে। সো আমি হচ্ছে আমার বাসায় আছি, একটু পরে আমি বের হব। এত গরম লাগতেছে কেন? সরকার আশিক নিউ, তুমি আমার ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো প্লিজ। তুমি আমার মেসেজ সেন্ড করো প্লিজ। মেনলি না আমি আজকে এই জন্যই লাইভে আসছি, মানে কিছু কিছু পাবলিক আছে মেয়েদের ফেসবুক অ্যাকাউন্ট পেলেই হয়েছে, প্রোফাইল পেলেই হয়েছে, মানে ইনবক্সে এমন ইতিহাস এমন কবিতা লেখা শুরু করে। ভাই আপনাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? মেয়ে মানুষ পেলে কি আপনাদের মনে হয় যে মেয়েরা প্রতিদিন ফেসবুকে পোস্ট করে মানে, ভিডিও পোস্ট করে মানে, একটা আইডি ওপেন করে রাখছে মানে শুধু ছেলেদের সাথে গিয়ে যাবে, এরকম কি আপনাদের মনে হয়? যদি এরকম মনে হয়ে থাকে এটা পুরোটাই হচ্ছে ভুল আপনাদের চিন্তা ভাবনা, ঠিক আছে? কিছু কিছু পাবলিক দেখি, অনেকের দেখি যে এগুলো স্ক্রিনশট নিয়ে হচ্ছে ফেসবুকে পোস্ট করে ভাইরালের জন্য, বাট আমি এগুলো করে আসলে তাদের মতো করে নিজের পরিচয়টা দিতে চাই না। বাট আপনাদেরকে একটা কথা বলে রাখি, শোনেন, হ্যাঁ ফেসবুকে একজন আরেকজনকে ভালো লাগতেই পারে, পরিচয় হতে আসতেই পারেন, বাট একটা দুইটা টেক্সট করবেন, যখন দেখতেছেন যে ওই মানুষটা রেসপন্স করে না তখন বুঝতে হবে যে সে ইস্তিয়াক আহমেদ হৃদয় বিগ ফ্যান, ওকে সেম টু ইউ। তো দেখতেছেন যখন যে রেসপন্স করে না বুঝতে হবে যে সে হয়তো বা কথা বলার জন্য ইচ্ছুক না, ঠিক আছে? তখন এই যে এত বড় বড় ইতিহাস, এত বড় বড় কবিতা লিখে দেন, এমন ভালোবাসার কবিতা আমি বুঝি না যে একটা আননোন মানুষের প্রতি আপনাদের এত ভালোবাসা কোথা থেকে আসে। অনেকে পারমিশন ছাড়া হুটহাট করে ভিডিও কল দিয়ে বসেন, এগুলো খুবই একটা লেম কাজ, ঠিক আছে? একদম ডিসকাস্টিং লাগে। তোরও কি আমার লাইফ আমার ফ্যামিলি পার্সন আমার পাশে মানে থেকেই তারা আমার লাইফ দেখতেছে। আচ্ছা, অনেকেই হচ্ছে কমেন্ট, সাউন্ড করিস কেন?
আপু খালাতো ভাই কই? কিসের খালাতো ভাই? ইনামুল রাশেদ, মডেল অফ রায়পুর। কে আপনি ভাই? সুমন সাইদ, আফাই দেহি পুরা চেতা। ও অনেক চেতা। বেকার? কে বেকার? আকরাম হোসেন আদর বেকার মানে কি বুঝি নাই। আপনি বেকার সেটা বুঝাইছেন? আর যদি বলেন যে আমি বেকার, হ্যাঁ অফকোর্স আমি বেকার। আমার কাজ করা লাগে না, আমার ফ্যামিলি আমাকে খাওয়ায় পড়ায়, সো আমি বেকার। এই জন্য আজেরা বসে বসে বেকারত্ব দূর করি লাইভে এসে। পাশে কারা আপু দেখান? পাশে হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার, তারা হচ্ছে ক্যামেরাতে আসে না। কপিরাইট খায়। সারফান আহমেদ রাজীব, আপু পাশে লোক দেখেন কেন? আপনার কি মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? মোহাম্মদ রমজান খান, ক্রাশ খাইছি। ও রিয়েলি? থ্যাংক ইউ। ফারজিদ রহমান সাজল, হাই হ্যালো। আচ্ছা, মেইনলি আমার হচ্ছে লাইভে আসার যে কারণটা, সেটা হচ্ছে আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন যে আমি একটা নিউ বিজনেস পেজ ওপেন করছি। সো আমার আসলে একটু আপনাদের হেল্প দরকার। লাইক হেল্প বলতে আপনারা আমার হচ্ছে পেজটা ভিজিট করবেন, অলওয়েজ অ্যাক্টিভ থাকার ট্রাই করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, পোস্ট করলে সেখানে হচ্ছে রিয়েক্ট দিবেন, অ্যান্ড আপনার ফ্যামিলি ফ্রেন্ডস যারা থাকে বিভিন্ন গ্রুপে লাইভটা হচ্ছে শেয়ার করে দেন যেন তারা আমার পেজটা পেয়ে যায়। সো আমার পেজের নাম হচ্ছে ক্রেজি ফ্যাশন। এটা মেনলি আমি হচ্ছে একটা বিজনেস উদ্দেশ্যে ওপেন করলাম। তো আপনারা হচ্ছে যদি আমাকে দেখতে চান বিভিন্ন মডেলিংয়ের গেটআপে, তাহলে আমার পেজটা ফলো করবেন, ঠিক আছে? আপু আপনার বয়সটা একটু বলবেন? এটা একটা ম্যানারলেস কোয়েশ্চেন, কারো এজ জিজ্ঞেস করতে নেই। হয়তো বা আপনি পড়ালেখা করেন নাই, পড়ালেখা করলেও হয়তো আপনি এইটুকু শিখেন নাই যে কারো মানে বয়স জিজ্ঞেস করতে নেই, ঠিক আছে? সো আগে হচ্ছে আপনি ম্যানার শিখে আসেন। আকরাম হোসেন আদর, যারা আপনাকে SMS দেয় তারা কি বলতে চাইছেন তারা? মোহাম্মদ রমজান খান, কিউট, থ্যাংক ইউ। আচ্ছা, কয়জন জয়েন করছে এটা আমি দেখতে পাচ্ছি না কেন? আমি আজকে একটা নো মেকআপ লুক করেছি, কেমন লাগছে সবাই বলবেন। আপু আমার মায়ের বয়ফ্রেন্ড সোহেল কম্পিউটার মাস্টার, আমাকে কিছু শিখিয়েছেন, তাই আপনার কোনো হেল্প লাগলে বলবেন। মোবাইল কম্পিউটার এনিথিং। না ভাইয়া, নো থ্যাঙ্কস। আমার এগুলা শেখার জন্য প্রচুর ফ্রেন্ডস আছে, সো আমি তাদের থেকে শিখে নিতে পারবো। আপু চুলগুলো সুন্দর। এই সৌন্দর্যের রহস্য কি এমনি এমনি বলেন? এই সুন্দর চুল করতে গিয়ে যে কত কষ্ট করা লিখেছে কি লাগছে। বেশি ঢং করতে গিয়ে ভুলভাল বলে ফেলতেছি, সবাই কিন্তু আমার ভুলটা শুধরিয়ে দিবেন। মোহাম্মদ নাইম বিন, ভয়ঙ্কর সুন্দরী। মজা নিচ্ছ না? দোস্ত তুই আমার কমেন্ট পড়িস না কেন? সারা তো সরি রে, আমি দেখি নাই। এমডি আক্তার হোসেন, এক্সেলেন্ট, থ্যাংক ইউ। সবাইকে আমি আবারও বলছি, আমার এই লাইভটা হচ্ছে শেয়ার করেন, আর সবাই প্লিজ আমার যেই বিজনেস পেজটা সবাই এটাকে ফলো করবেন। তোমার নিউ হেয়ার কালারটা কিন্তু জোস হয়েছে ভাইয়া। এটা আমি নিউ হেয়ার কালার করিনি, এটা হচ্ছে আগেরই, বাট আমি হেয়ারে একটা ট্রিটমেন্ট নিয়েছি, দ্যাটস ওয়াই আমার কালারটা একটু চেঞ্জ আসছে। ইশতিয়াক আহমেদ হৃদয়, সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। সুন্দর বললে না মন থেকে একটা খুশি খুশি ফিল চলে আসে। যদি আমিও জানি আমি সুন্দর, অলওয়েজই সুন্দর। নিজের প্রশংসা সবার আগে নিজেকে করতে হয়।
কারণ দুর্নাম করার জন্য মানুষ আছে। শেয়ার দিলে টাকা লাগবে। মোহাম্মদ নাইম, নাহিম, নাইম, 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 টাকা লাগবে না? এত টাকা পয়সা দিয়ে কি করবা বলো? যা আছে ওইগুলা খেয়ে শেষ করো। আচ্ছা, আমি লাইভে বেশিক্ষণ থাকবো না, সাউন্ড কমান। আমি লাইভে হচ্ছে আর বেশিক্ষণ থাকবো না, জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য লাইভে আসলাম। সো কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করে নাও সীমিত সময়ের জন্য। আচ্ছা, এটা কি ধরনের কথা? আমার মায়ের বয়ফ্রেন্ড, মানে আপনার মায়ের বয়ফ্রেন্ড, সে কি করে না করে তার ইনফরমেশন দেওয়ার জন্য আপনি চলে আসছেন? মানে আপনি কে আসলে? আমি বুঝি না। আপনি কি মা মানে শব্দটা বুঝেন না কি? মনে হয় মা জিনিসটাকে আপনি সম্মান করতে জানেন না। আর এমন একটা ইনফরমেশন আপনি দিতে আসছেন পাবলিকলি, মনে হচ্ছে যে আপনার মায়ের বয়ফ্রেন্ড আছে, তাও হাজবেন্ড না, মানে বয়ফ্রেন্ড। এটা অনেক প্রাউডের বিষয়, আপনি এমনভাবে বলতেছেন। আসলে আই ডোন্ট নো কোন মা আপনাকে আনছে পৃথিবীতে। সাদিয়া আফরিন, এই কেমন আছো বেবি? মেহেদি মোহাম্মদ, ঠিক আছে, লুকস গুড, থ্যাংক ইউ। সারফান আহমেদ রাজীব, কি কাজ? বাইরে যাবে। কত কাজ থাকতে পারে? এনি আনিতা, কি খেয়ে সুন্দর হইছো বল? কি খেয়ে সুন্দর হব? ছোটবেলা থেকে সুন্দর। দুবাইয়ের সুন্দরী। এই আপনি দুবাই আমাকে যেতে কবে দেখছেন? যদিও দুবাই যাওয়ার আমার ইচ্ছা আছে। দুবাই গিয়ে হচ্ছে আমার একটা টিকটক করার ইচ্ছা আছে। এন্ড আমি শুনছি দুবাই নাকি অনেক সুন্দর ঘোরার জন্য। সো ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছা আছে, যাব। সাদিয়া আফরিন স্মৃতি, আমার কিউটি ফ্রেন্ড, তুমিও অনেক সুন্দর ভাই, মাশাল্লাহ, তুমি অনেক সুন্দর। আমি তোমার কথা সবসময় আমার অন্য ফ্রেন্ডদের বলি, বাট আফসোস আমাদের দেখাই হচ্ছে না। সারা ভাই, তোর আরবি লেখাটা আমি বুঝি না, এই জন্য আমি তোর নাম সারাই বলি। লাভ ইউ টু চুম্মা, অনেক মিস করি তোরে। আমি যে কোনো সময় চলে আসবো, সারপ্রাইজ দিব। বেশি সারপ্রাইজ দিতে গিয়ে এমন সময় আসিস না যেন আমাকেই খুঁজে পাবি না পরে। তোর বাসাটা গাজীপুর হয়ে পুরোই একটা প্যারায় পড়ে গেছে। মানে আমি আসলে লং জার্নি করতে পারি না দোস্ত। আমি দুবাইতে থাকি তাই বললাম আর কি। ও আচ্ছা, HM হাসিবুল রহমান, আমি দুবাইতে থাকি। বুঝতে পারছি আপনি দুবাইতে থাকেন, তাই এসে দুবাই বললেন। নাইম লিখেছে, আমাকে নিয়ে যাও দুবাই। ভাই তুমি নিজে হচ্ছে দুবাই থেকে যদি বলো আমি তোমাকে দুবাই নিয়ে যেতাম, তাহলে কিভাবে হবে? তুমি যেখানে আছো ওইখানে আমাকে নিয়ে চলো। আপু সৌদি আরব আসো, ইনশাল্লাহ। সৌদি আরবে আমার আসলে যাওয়ার ইচ্ছা আছে, বাট যেদিন হচ্ছে আমি নিজেকে পুরোপুরি চেঞ্জ করতে পারবো সেদিন আমি যাব। সো সৌদি আরবে আমার একটা কারণেই যাওয়ার ইচ্ছে। ইনশাল্লাহ দোয়া করবেন যেন যেতে পারি। সবাইকে থ্যাঙ্কস আমার লাইভে জয়েন করার জন্য, এত আজেরা জেরা ফাও ফাও কথা শোনার জন্য। আমি আর 3 মিনিটের মতো লাইভে আছি। সো সবাই জয়েন হয়ে যাও, কিছু আস করা থাকলে করে নাও। অ্যাবসলিউটলি লাভলি, থ্যাংক ইউ নাজমুল হাসান। কি লিখছো? তোমার নামটা উচ্চারণ করতে গেলে আমার দাঁত ভেঙে যায়। মহতুর আলম, আলম না আলম। তোমার নাম আমি উচ্চারণ করতে পারি না, আইডির নাম। ঠিক আছে, তাও তো ভুলভাল যাই বলি, বলে দিলাম তো। মোহাম্মদ নাইম বিন নাইম লিখছে, মিষ্টি খাওয়ায়, তাইলে থ্যাঙ্কস না দিয়া। ঠিক আছে, একবারে বিয়ের মিষ্টি সহ খাওয়াবো না, ঠিক আছে? আর না হলে হচ্ছে সোহানের বিয়েটা হোক, তখন ওর বিয়ের মিষ্টি সহ আমি খাইয়ে দিব। তো আবার কিপটুস, ও না খাওয়াইতে পারে, আমি খাইয়ে দিব। ইনশাল্লাহ উমরা হজে নিয়ে যাব ইনশাল্লাহ। ভাইয়া দোয়া করো। নীল আকাশের তারা, আইসো বাসায়, দাওয়াত রইল। আপু কি অবস্থা, কেমন আছো তুমি? কি মন্টি আপু নাকি শিমু জানায়ও?
তোমারও বাসায় দাওয়াত রইলো, আইসো কিন্তু ভাইয়া আর হচ্ছে শিমুকে নিয়ে। সাদে আফরিন স্মৃতি, তোমার নিউ পেজের জন্য শুভকামনা। থ্যাংক ইউ সোনা, দোয়া করো। হাই অর্ণা, কাজী মোহাম্মদ ইলিয়াস পাবেল, হ্যালো। লিকুইড রস্কর, আপু আপনার মায়ের বয়ফ্রেন্ড আছে? আমার মায়ের বয়ফ্রেন্ড নাই, তোর মায়ের বয়ফ্রেন্ড আছে, এই জন্যই তুই আইসা ঢোল বাজাইতেছস ফালতু কোথাকার। মুয়ামিন হাসান ভুইয়া, বিয়ে করতেছো কবে? আল্লাহ যেদিন মাঙ্গে রাখছে সেদিন। কি স্টুপিড কোশ্চেন। আপু তোমার মায়ের বয়ফ্রেন্ড আছে? না রে ভাই, আমার না রে ভাই, আমার মায়ের হচ্ছে বয়ফ্রেন্ড নাই। আমারই বয়ফ্রেন্ড নাই, আমার মায়ের বয়ফ্রেন্ড থাকবে কিভাবে বল? তোর মায়ের যেহেতু বয়ফ্রেন্ড আছে, তুই জনে জনে সবাইকে দিয়ে বেড়া। দেখ আবার লিখছে, আপু আমার মায়ের বয়ফ্রেন্ড আছে। সত্যি বলছে, আমি বুঝলাম তো তোর মায়ের বয়ফ্রেন্ড আছে, এই জন্যই তোর এই অবস্থা। তোর মায়ের যে বয়ফ্রেন্ড আছে এই জন্যই তোর এই অবস্থা। যদি তোর মায়ের বয়ফ্রেন্ড না থাকতো তাহলে তুই এইসব আইসা বলতে পারতি না। সেটা তুই তোর বিহেভিয়ারই বুঝিয়ে দিছিস যে তোর মায়ের বয়ফ্রেন্ড আছে, শুধু আছে কিনা জানি না, মানে হাজারটা আছে। সরকার আশিক মিউ, তুমি আমার ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। সারফান আহমেদ রাজীব, আজকে কি দিয়ে দুপুরে খাইছো আপু? আজকে কি দিয়ে খাইছি? আজকে কি দুপুরে খাইছি আমি? আমার তো মনেই পড়তেছে না। না না, আমি আজকে হচ্ছে দুপুরে খাইনি। না না, দুপুরে খাইছি, মানে সকালেরটা দুপুরে খাইছি, আর দুপুরেরটা হচ্ছে সন্ধ্যা খাইছি। মেকআপে সুন্দর লাগে না, নর্মালি সুন্দর। তুমি তো নর্মালি দেখছো, দেখতে দেখতে ইউজ টু, তাই তোমার কাছে মনে হয় উইদাউট মেকআপে সুন্দর, কিন্তু এখন একটু মেকআপ করতে হয় বুঝছো। আর ছেলেদের কাছে মেয়েদের মেকআপ কখনোই সুন্দর লাগে না, এটা স্বাভাবিক, কারণ ওদের তো মেকআপ কিনে দিতে হয়। সারফান আহমেদ রাজীব, এইচ এম হাসিবুর রহমান, আপনার বিয়ের দাওয়াত দিন আমাদের সবাইকে। ইনশাআল্লাহ ভাইয়া, যদিও আমি বিয়ে করব কিনা শিওর না, বাট যদি কখনো করি ইনশাআল্লাহ দাওয়াত দিব। অনিত্য শামীম, এত মিষ্টি মিষ্টি হাসি কেন? কারণ আমি মিষ্টি তাই। লিওকট রস্কর, আমার মা 20 বছর 7 মাস ধরে পরকীয়া প্রেম করে। ছেলের বয়সী ছেলেদের সাথে বেডরুমে ঢুকে দরজা বন্ধ। কি বেয়াদব, এটা ব্লক করতেই বলছি। মা নিয়ে বলে কেউ এত নোংরা নোংরা কথা বলে? ভাই তুই তো তোর নিজের মাকে তুই সম্মান করিস না, মানুষের মাকে কিভাবে সম্মান করবি? আল্লাহ ভালো জানেন কোন মায়ের সন্তান তুই, যে নিজের মাকেই সম্মান করতে জানে না, এইসব বাজে কথা বলতে আসে। এই ফালতুটাকে ব্লক করে দিই, বেয়াদবের বাচ্চা। তোর মা আসলেই পরকীয়া করে, না হলে তুই তোর এই অবস্থা হতো না। ব্লক করে কিভাবে? লাইভটা কেটে তারপর ব্লক করবো। মোহাম্মদ বিন নাইম, কতডি মেকআপ দিছিলাম, ওডি কি করছো? কোন জন্মে তুমি মেকআপ দিছো আমারে? ছি, ছোটবেলায় যখন ডেট করতে যেতাম, ঠিক আছে, এক্স এর সাথে, তুমি তো মনে হয় আমাকে 2 টাকার বুটও খাওয়া নেই, বাদামও খাওয়া নেই, আবার বলো মেকআপ কিনা দিছো। সালমান হাশমি নওয়াব, আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনার? অনেকদিন পর। ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পর বলতে কি, আমি তো লাইভেই আসছি আজকে, আর এর আগে একবার আসছিলাম। আজকে আমার একটু ব্ল্যাক স্মোকি আই করতে ইচ্ছে করলো, বাট প্রপারলি পারলাম না। ইচ্ছে করছিল যে একটু সাজি, বাট সাজতে গেলেও লেজি ফিল কাজ করে, কি করব। আই উইশ যদি আমার একজন মেকআপ ম্যান থাকতো, সবসময় আমাকে সাজিয়ে দিবে। হাসিটা খুব মিষ্টি, থ্যাংক ইউ। এইচ এম হাসিবুর রহমান, যদি বিয়ে না করেন তাহলে এত সুন্দর হয়ে লাভ কি? কেন ভাই, বিয়ের জন্যই কি মানুষ সুন্দর হতে হবে এমন কোনো কথা আছে? মানে কি ধরনের কথা আপনাদের? মানে মনে হয় কি একটা মানুষের সৌন্দর্যের মেইন উৎসই হচ্ছে কাউকে ইমপ্রেস করা আর হচ্ছে বিয়ে করা? কেন? নিজেকে নিজের সুন্দর লাগাটাই হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে? লিকুইড রস্কর, তুই বেয়াদব, অসভ্য, লুচ্চা, ফাজিল মেয়ে।
হ্যাঁ ভাই, আমি বেয়াদব লুচ্চা, ঠিক আছে? লুচ্চা বললেই তোর মুখের ভাষাগুলো শুনে এখনো আমি কিছু বলতেছি না, ঠিক আছে? না হলে তুই যেসব কথা বলছিস তোকে তো আমি ধুয়ে সাবান দিয়ে ওয়াশ করে, বেয়াদবের বাচ্চা। বাইন বাইন কাট। সারফান আহমেদ রাজীব আপু, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আছে, সবাই আছে আলহামদুলিল্লাহ। মোহাম্মদ রিফাত খান, আপনাকে আগে আফসর গলি দেখতাম। আমি আগেও এখানেই থাকতাম, এখনো স্টিল এখানেই আছি। আমি এখানেই ছোট থেকে বড় হয়েছি, তো আমাকে তো এইখানেই দেখবেন, আর কোথায় দেখবেন? মোহাম্মদ রিফাত খান, মীর হাজিবাগ আসবেন কবে? আমি আসলে এই এলাকায় থাকতে পারি, বাট আমি আমার বাসা ছাড়া এখানে আমি কোথাও বের হই না তেমন প্রয়োজন ছাড়া, জাস্ট কিছু রিলেটিভসদের বাসায় ছাড়া। আদারওয়াইজ আমার এখানে কোনো বের হওয়া পড়ে না, ঠিক আছে? সো আপনি কবে দেখবেন বা কবে যাব, আই ডোন্ট নো। আজিজ খান, আপনি, তোমার কি অনেক গরম লাগতেছে? গরম লাগতেছে নাকি? হ্যাঁ ভাইয়া, এসি থাকতেও এসিটা ওপেন করতে পারছি না, কারণ আমার পাশে যারা আছে তাদের ঠান্ডা লাগছে, তাদের অনেক বেশি মাইগ্রেনের প্রবলেম হচ্ছে রাইট নাও, দ্যাটস আমি এসিটা অন করতে পারছি না। যারা মনে হয় চলে গেছে ফোন দিতেছে, আমি লাইভে এসা। ইগনোর ব্যাড কমেন্টস, ইস্তিয়াক আহমেদ হৃদয়। হ্যাঁ, আমি তো ইগনোর করতেছি, কি করব বলো? কিছু কিছু কথা বলে আসলে মেইনলি আমার কাছে না মা জিনিসটা অনেক একটা ইমোশনালের ওয়ার্ড, ঠিক আছে? মানে আমার মা হোক আর অন্যের মা হোক, দুনিয়ার যত বাজে মা হোক, মা নিয়ে মানে মা শব্দ নিয়ে কেউ যদি বাজে কোনো কথা বলে না, আমার খুব মেজাজ গরম হয়। মানে ইচ্ছা করে আমি গিয়ে তাদেরকে পিটানো শুরু করি, মার্ডার করে ফেলাই। মানে এখন আমি কিছু ওয়ার্ড ইউজ করতে পারবো না, কারণ আমার কথা হচ্ছে ভাই, মা নিজের মাকে যদি নিজে সম্মান করতে না পারি, তাহলে অন্যের মাকে কিভাবে সম্মান করব? আর সে নিজের মাকে নিয়েই সে নিজে বাজে কথা বলছে। এখন হতে পারে তার মা যেমনই, বাট সে তো তার মায়ের সন্তান, তাই না? মোহাম্মদ বিন নাইম, খাস বাংলা একটু বকাবকি করো যারা আজে বাজে কমেন্ট করে। আমি তো পারি না, তোমার থেকে ক্লাস শিখা লাগবে। আমি বকাবকিতে এক্সপার্ট না, সেটা আমার আশেপাশে মানুষরা ভালো জানে। সারফান আহমেদ রাজীব, আমার বাসায় আজিমপুরে। ও আচ্ছা। লাইভের ভিতরে একজন আরেকজনের বকাবকি শুরু করে দিয়েছে। লিয়াকত রস করে এই মাদার বকা আইসা পড়ে, আবার বকা না দিয়েও থাকতে পারতেছি না। ফাউলের বাচ্চা সবারই গালি গালাজ করতেছে, দুনছে, এটা কে? আপু আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া, ইনশাল্লাহ আমিও এখন চলে যাব, বেঁচে থাকলে আবার লাইভে আসবো। অ্যান্ড লাস্টলি সবাইকে বলে দিচ্ছি, সবাই আমার পেজটাকে ফলো করবা প্লিজ। আমি যদিও এখনও কিছু সেল করা স্টার্ট করিনি, বাট আপাতত পেজটা আমি রানিং করতেছি। সো তোমরা সবাই সাপোর্ট করো, ঠিক আছে? অ্যান্ড আমিও চলে যাব, আমার ফ্রেন্ডরা অলরেডি বের হয়ে গেছে, ওয়েট করতেছে। আর আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে বলে যাবে। আজকে আমার মেকআপটা অনেক সুন্দর বসছে গাইস। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। অনেক হোসেন, এখন আসছো কেন? এখন এসে লাভ আছে? হ্যাঁ, আবার রাতে লাইভে আসবো। আজকে রাতে আমি হচ্ছে 2টা বা 3টা বাজে লাইভে আসবো, ঠিক আছে? দেন সবাই জয়েন করো, অনেক আড্ডা হবে, অনেক কথা হবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।